ঢাকা বাংলাদেশের প্রাণকেন্দ্র, কিন্তু শহরের আকাশছোঁয়া জীবনের ঠিক নিচে বিস্তীর্ণ বস্তিতে বসবাস করছেন লাখ লাখ গরিব নিম্নয়ের শ্রমজীবী মানুষ, যারা গ্রাম থেকে ঢাকার কঠিন শহুরে জীবনে আশ্রয় খুঁজতে এসেছে। এই বস্তিগুলোতে রাস্তা ও গলিপথগুলো এতই ছোট যে কোনো বিপদে সুষ্ঠু উদ্ধার কার্যক্রম প্রায় অসম্ভব। বিদ্যুতের অবৈধ সংযোগ, ঘিঞ্জি পরিবেশ ও অগ্নি নিরাপত্তার অভাব সব মিলিয়ে যে কোনো ছোট ভুলেই সৃষ্টি হতে পারে বিশাল অগ্নিকাণ্ড। আগুনটা আসলেও এক জায়গায় লাগার কারণে দেখা যায় এই জায়গায় আপনার সপ্তাহে 1 দিন কিংবা 2 দিন গ্যাস থাকে। গ্যাস থাকার কারণে যে মানুষের সিলিন্ডার ব্যবহার করে, এই সিলিন্ডারগুলি আপনার যখন বাস্ট হয় এক বাসার আগুন আরেক বাসায় দ্রুত ছড়ায় পড়ে। ফায়ার সার্ভিস ভিতরে ঢুকতে পারে না, আরেকদিকে বাতাস থাকে, আরেকদিকে গ্যাস সিলিন্ডার বাস্ট হয়। গ্যাস সিলিন্ডার বাস্ট হওয়ার কারণে আগুনটা দ্রুত ছড়ায় যায়। এদিকে দেখা যাচ্ছে বাতাসে আগুন দ্রুত ছড়ায় নিচ্ছে, যার ফলে ফায়ার সার্ভিস এই কাজটা করতে পারে না। ঢাকার বস্তিগুলোতে বিগত 10 বছরে অনেকবার আগুন লেগেছে। তার একটি সংক্ষিপ্ত তালিকা আপনাদের সামনে তুলে ধরছি। 2016 সালের হাজারীবাগ বউবাজার বস্তি, 2017 সালের বনানীর করাইল বস্তি, 2018 সালের মিরপুরের পল্লবী বস্তি ও হাজারীবাগের বউবাজার বস্তি, 2019 সালের মিরপুরের ভাসানটেক বস্তি ও কালশি বাউনিয়াবাদ বস্তি, 2020 সালের টিটিপাড়া বস্তি ও মহাখালীর সাততলা বস্তি, 2021 সালের টঙ্গীর হাজিমাজার বস্তি, 2022 সালের বনানীর টিএনটি বস্তি ও উত্তরার 8 নং সেক্টর বস্তি, 2023 সালের করাইল বস্তি ও মহাখালীর সাততলা বস্তি। সর্বোপরি আমরা ঢাকা শহরে বসবাস করি। আসলে আমরা হতদারিদ্র, যার কারণে আমাদের কর্মসংস্থান না থাকার কারণে আমরা এই ঘনবসতি শহরে আমরা থাকতে হচ্ছে। তো সরকার যদি আমাদের জন্য গ্রামগঞ্জে আমাদের কর্মসংস্থানের একটা পদ্ধতি করে দিত, তাহলে আমাদের আর আজকে ঢাকা শহরে পাড়ি দিতে হতো না। প্রতি বছর বিশেষ করে শুষ্ক মৌসুমে ঢাকার বস্তিতে অগ্নিকাণ্ড এক নিয়মিত ঘটনা। করাইল বস্তি তার সবচেয়ে বড় উদাহরণ। মাত্র 2 বছরে সেখানে 4 বার আগুন লেগেছে। 2023 সালের 26শে ফেব্রুয়ারি করাইল বস্তিতে আগুনে পুড়েছে 1000-এরও বেশি ঘর। আবার এই বছরেও 25শে নভেম্বর বিকাল 5টার দিকে করাইল বস্তিতে ভয়াবহ অগ্নি দুর্ঘটনা হয়, যা নিয়ন্ত্রণে আসে প্রায় 5 ঘন্টার পর। সম্ভব হয় না আপনার রাস্তা দিয়ে, যে রাস্তাগুলি বস্তির যে রাস্তার পরিস্থিতি, এদিক দিয়ে আপনার ভালো একটা অটোরিকশা ঢুকে না, তাহলে ফায়ার সার্ভিসের গাড়ি কিভাবে ঢুকবে? যার ফলে ওনারা কাজ করতে হলে দেখা যায় ঘনবসতি এলাকা, এই করাইলে 10 লাখ লোকের বসবাস। দেখা যায় যদি ফায়ার সার্ভিসের একটা কর্মী আসে, ওর সাথে আরও 20 জন লোক আসে। 20 জন লোকের কারণে ফায়ার সার্ভিসে কোনো কাজ করতে পারে না, লোকজনের ভিড়ের জন্য কাজ করতে পারে না। আর যখনই আগুনগুলি আপনার ছড়িয়ে পড়ে, তখনই লোকজন সব রোডে নেমে আসে, যার ফলে ফায়ার সার্ভিসের কর্মীরাও দ্রুত আগাতে পারে না। প্রায় 90 একর জমিতে গড়ে ওঠা করাইল বস্তিতে আছে 10,000-এর বেশি ঘর। প্রতিটি অগ্নিকাণ্ডের সময় শত শত মানুষ তাদের সমস্ত সম্পদ হারায়। কেউ কেউ খোলা আকাশের নিচে রাত কাটাতে বাধ্য হয়। এখন প্রশ্ন হচ্ছে, এই ধরনের বস্তি কি আদৌ গ্রহণযোগ্য? শহরের এই অমানবিক বসতি কি শুধুই গরিবদের জন্য নিয়মিত বিপদের কারণ হয়ে থাকবে? তো আমাদের এই নিম্ন আয়ের মানুষগুলো, হতদারিদ্র মানুষগুলো আজকে পড়ে আছে ঢাকা শহরে ঘনবসতির মাধ্যমে, যার কারণে হচ্ছে একমাত্র আমাদের কর্মসংস্থান না থাকার কারণে। তো আমরা কর্মসংস্থান ঢাকা শহরে আসি বিদায় আমরা কি গ্রাম থেকে চলে আসি, আমরা গ্রাম থেকে সবাই চলে আসি যে ঢাকা শহরে কীভাবে বাঁচতে পারি, কীভাবে আমরা চলতে পারি সেই জন্য। বস্তিবাসীদের জীবন, ছোট খুপড়িঘর, নোংরা টয়লেট ও বিশুদ্ধ পানির তীব্র সংকট, সব মিলিয়ে এক কথায় মানবেতর। অগ্নি নিরাপত্তা না থাকা, জলবায়ু পরিবর্তন, দারিদ্র্য ও গ্রামের কর্মসংস্থানের অভাব, সব মিলিয়ে ঢাকা শহরের বস্তির মানুষের জন্য একটি ক্রমবর্ধমান বিপদ। ঢাকা শহরের বস্তিগুলো শুধু ঘর নয়, এগুলো হলো সমাজের সবচেয়ে অসহায় মানুষের জীবনযাত্রার প্রতিচ্ছবি। প্রতিটি অগ্নিকাণ্ড শুধু ক্ষয়ক্ষতি নয়, বরং আমাদের জন্য একটি জাগ্রত প্রশ্ন: ঢাকা শহরের এই ধরনের বস্তি কি আদৌ গ্রহণযোগ্য?